লাবিলা, এ লাবিলা, আমার সবগুলো কাপড় দিয়ে দিবি আর তাড়াতাড়ি রান্না করবি, আমার অনেক ক্ষুধা লাগছে। সকাল হতে না হতেই আপনি আপনার কাপড় চোপড় আমাকে ধুতে বলতেছেন। আপনার কাপড় চোপড় আমি ধুতে পারবো না। আরে আপনার কি জ্ঞান বুদ্ধির অভাব আছে? হ্যাঁ, আমাদের বড় ভাই একা কষ্ট করে রোজগার করে, আর আপনি নিজে তো কাজ করতে পারেন না, উল্টা আমার বড় ভাইয়ের ঘাড়ের উপর বসে বসে খান, আবার আমাকে হুকুম দিচ্ছেন আপনার এই কাপড় চোপড় আমি ধুতে পারবো না। আপনার এই কাপড় চোপড় আপনি নিজে ধুবেন। ধরেন এত বড় সাহস, তুই মুখের উপর মুখে কথা বলিস, তোকে আজকে বাড়ি থেকে বের করে দেবো আর তোর বাইরে 20 টাকা মেরে ফেলবো। কি সাজেন, আমি কি দেখছি? তুই আমার ছোট বোনকে আমার বাড়ি থেকে বের করে দিচ্ছিস মানে? তুই কি ভুলে গেছস তোর মা বাবা কেউ ছিল না? আমার মা বাবা তোকে রাস্তা থেকে কুড়িয়ে এনে তোকে বড় করেছে, তুই সব ভুলে গেছিস সাজেন। ভাই আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দিন। আমার মা বলতো, জানিস তোর যেমন একটি ছোট বোন আছে তেমন একটি ছোট ভাইও আছে, এই তার প্রতিদান দিলি তুই? তোকে কত কষ্ট করে মানুষ করেছি, আর এখনো তুই আমারটা খাস আমারটা পড়াস, অথচ তুই আমার আপন বোনকে বাড়ি থেকে বের করে দিচ্ছিস। ভাই আমাকে মাফ করে দিন, এবারের মতো আমার ক্ষমা করে দিন। তোর কোনো মাপ নেই, তোর মাপ হতে পারে না, বেঈমানের কোনো জায়গা আমার বাড়িতে নেই। বের হ, বের হ। চল বোন। আমি তোর ছায়া, তুই যে মায়া, লক্ষ্মী আমার ছোট বোন, আদরে রাখবো সারাক্ষণ। ভাইয়া, ও ভাইয়া, তোমার কাজ শেষ হবে না? না রে বোন, কাজ না করলে খাবো কি? ও এই কথা, তুমি জানো তোমার জন্য আমি কত কষ্ট করে রান্না করেছি, আর আমি অপেক্ষা করছিলাম সে দুই ভাই বোন একসাথে বসে খাবো। আর দেখো ওই দিক দিয়ে আমার স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে, তাই আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে এলাম। আমি পরে গিয়ে খাবো, তুই তো খাইছস। হ্যাঁ আমি খেয়েছি। আরে আমার বোন খাইছে, আমার কি আর খাইতে হবো? এই না, আমারও অনেক খিদা লাগছে। যাও তাহলে তাড়াতাড়ি গিয়ে খেয়ে নাও, আমি আজকে তোমার জন্য আলু ভর্তা আর ডাল রান্না করেছি। আচ্ছা ঠিক আছে, এই যা স্কুলে যা, তোর আবার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম। এই সুন্দরী দাঁড়াও, তোমাকে শুধু দেখি কিন্তু কিছু বলতে পারি না। আজকে পাইছি, আজকে তো এত সহজে ছাড়া যাবে না, অনেক বোঝাপড়া আছে তোমার সাথে। ভাই আপনি পাগল? হ্যাঁ, আপনি রাস্তার মাঝখানে আমাকে এভাবে পথ কেন আটকালেন? আমি পাগল না, ভাইয়ের আপনার মনে ধরছে। আরে কিসের ভালোবাসা, কিসের মনে ধরেছে? চোখে চোখ রেখে বলা যায়। এই ওই তো নিজের নামটাই কইতে পারে না, তুই কিছু বুঝাই কইতে পারস না, আপনার মতো দাঁড়ায় আছো। আসলে কি আপা জানেন, আমার ভাইয়ার মনে ধরছে আপনাকে। এই আপনার কি মাথায় সমস্যা আছে? হ্যাঁ, আপনি তখন থেকে উল্টাপাল্টা বলেই যাচ্ছেন, আর আমাকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রেখেছেন কেন? এই আমি তোমারে কি কই তুমি বুঝো না? আমি তোমারে ভালোবাসি মানে ভালোবাসি, আই লাভ ইউ। আই হেট ইউ মানে আমি আপনাকে ঘৃণা করি। আর আপনি কি করে ভাবলেন আপনার মতো একটা বখাটে ছেলেকে আমি পছন্দ করব, যে কিনা একদম নেশাখোর জুয়ারি, সারাদিন মেয়েদের পিছনে ঘুরঘুর ঘুরঘুর করে? ফার্দার যদি আপনি আর কখনো আমার পথ আটকিয়েছেন, আমাকে বিরক্ত করেছেন, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমাকে যেতে দিন।
কি ব্যাপার, তুই এখনো বসে আছিস যে? স্কুলে যাবি না? সময় হয়ে গেছে। আমি আর আজকের পর থেকে স্কুলে যাব না ভাইয়া। কেন স্কুলে যাবি না কেন? তুমি জানো প্রতিনিয়ত আমার স্কুলের সামনে কিছু বকাটের ছেলে পেলে থাকে। ওরা না আমাকে অনেক বিরক্ত করে, কি সব আজে বাজে কথা বলে। ওদের কথা তো আমার একটু শুনতে ভালো লাগে না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজকের পর থেকে আমি স্কুলে যাব। আজ আমি তোর সাথে স্কুলে যাব, কথা না বাড়িয়ে রেডি হয়নি। তুমি ওদের সাথে পারবো না ভাইয়া, আমাদের স্কুলে যেতে হবে না, আমি যাব না। তাই বলে আমার বোন স্কুলে যাবে না? বেশি কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি রেডি হয়ে নিচ্ছি। বোন, তুই যেন কারোর সাথে কথা বলিস না, আমরা কিন্তু এতিম মানুষ, আমাদের কেউ নেই। আমি তো কারোর সাথে কথা বলি না ভাইয়া। আর জানো সেই বকাটে ছেলেগুলো না প্রতিদিন এইখানে আড্ডা মারে, কিন্তু আজকে তো কাউকে দেখছি না। হয়তো আমি তোর সাথে আসছি যার জন্য ওরা পালাইছে। না না ভাইয়া, তাহলে তো পালানোর ছেলে না, তবে পালাতেও পারে। ও আর শুন, তোর স্কুল ছুটি হলে আমি তোকে এসে আবার নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। নাবিলা, বোন আমার, পড়াশোনাটা মনোযোগ দিয়ে কর, কেননা তোকে ঘিরেই আমার সকল স্বপ্ন। থামেন থামেন, কথা আছে। হিসাব মিলে না রে, হিসাব মিলে না। নতুন নাগর পাই আমারে বুঝলে গেছ। এই ওর থেকে আবার কোন জিনিসটা কমতি আছে? টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি সবই আছে। ভাঙা সাইকেল ওনার পিছু ধরছস তুই, বাইকের পিছে ঘুরবি তুই। তুই আমার বাইকের পিছে ঘুরবি, আমি তোর ফুরফুর করে ঘুরে নিয়ে যাবো। আর তুই এটা কি করছস? মান সম্মানটাই তুই শেষ করে দিচ্ছস। হাই, একটাও ফালতু কথা বলবেন না, মুখ সামলে কথা বলবেন, আর না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এতক্ষণ শুধু তোদের কথা শুনলাম। শুয়োরের বাচ্চা, আমার আদরের ছোট বোনকে নিয়ে উল্টা পাল্টা কথা বলিস, একদম কিন্তু খেয়ে ফেলবো। ভয় পাইছি রে, ভয় পাইছি। ওই কয় কি? ওই মার রে। আমার ভাইয়া ছেড়ে এই দুনিয়াতে আমার আর কেউ নাই। তোমরা আমার ভাইয়াকে কোথায় নিয়ে যাচ্ছ? ভাইয়া, 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 এখন তো একটু উঠো। তোমাকে কত করে বললাম তাদের সাথে কথা বলতে যেও না, তুমি আমার কোনো কথাই শুনলে না। আর যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো বলো তো? এই দুনিয়াতে তুমি ছাড়া আমার আর কেউ নেই ভাইয়া। বোন আমার, সারাটা খুন শুয়ে থাকো, কিচ্ছু খাওনি, এখন একটু উঠো তো, খাবে। আর তাদের সাথে কোনো কথা বলতে হবে না তোমার, বুঝছো? কেমনে খাবো বোন? খাবে কিভাবে মানে? আমি আছি না, তোমার আদরের বোন, আমি নিজের হাতে তোমাকে খাইয়ে দিব। চুপচাপ খাও তো, আর কোনো কথা বলবে না, আর কারোর সাথে কোনো কথা বলবে না, বুঝতে পেরেছো? তুই আমার কলিজার টুকরার বোন, তোকে কেউ কিছু বললে আমি কেমনে থাকি বল? তাই বুঝি? ডক্টর কি বলেছে মনে নেই? ডক্টর বলেছে তোমাকে বেশি কথা বলতে না, বুঝতে পেরেছো? তাই এখন কোনো কথা না বলে চুপচাপ খাও। হ্যাঁ, খেয়ে তারপর শুয়ে থাকবে। তার বাচ্চা আজকে কচু কাটা করে ফেলামু। ভাইয়া কই যাও? শোনো আমার কথা ভাইয়া।
কুত্তার বাচ্চা দৌড় আজকে দাঁড়া দাঁড়া। ভাইয়া এই কুত্তার বাচ্চা ওঠ, পানিতে নামছস কেন? তোর বাপের ডাক দে, পালাইলো কে? ওঠ। ভাই ভাই বিশ্বাস করেন আমি না। ভাইয়া তুমি সব কি শুরু করেছো? হ্যাঁ তুমি সুস্থ হতে না হতে তুমি দাঁড় নিয়ে দৌড়াদৌড়ি করা শুরু করে দিছো। আমি আর তোমার কোনো কথা শুনবো না। তুমি এই মুহূর্তে আমার সাথে বাসা যাবে, চলো। স্যার ওকে আজকে মেরে ফেলবো, ওকে না মেরে দেবো না, তোকে আজকে কচু কাটা করে ফেলবো। ভাইয়া, চলো। ভাইয়া, এদিকে আসো। জানি তো তুমি খাবার খাওয়ার জন্য বাড়িতে যাবা, তাই আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। এখন নাও। আমার জন্য খাবার নিয়ে আসছিস, ভালো করছিস। ভাইয়া তুমি এটা দিয়ে কি কাজ করো দেখি, আমি পারি নাকি? তুই পারবি? জীবনেও না। তোমার বোন সব কাজ করতে পারে। ভাইয়া আমার হাতটা তো কেটে গেল। তাই ভাবছিলাম এটাই করবি তুই। কতবার বললাম, দেখলি এখন তো হাতটা ঠিকই কেটে ফেললি। আজকে থেকে স্কুলে যাওয়ার সময় কোনো ভয় পাবি না। এখন থেকে তোকে আর কেউ ডিস্টার্ব করবে না, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। তবে ভাইয়া ফর্ম ফিল আপের জন্য স্যার 5,000 টাকা দিতে বলেছে, তো তুমি আমাকে 5,000 টাকা দাও। এই মুহূর্তে তো আমার কাছে টাকা নেই, তুই স্কুলে যা, আমি দেখি কারো কাছে ধার পাই কিনা। স্যার কিন্তু আমাকে 2 দিনের সময় দিয়েছে, আর বলেছে 2 দিনের মধ্যে যদি টাকা পরিশোধ করতে না পারি তাহলে আমাকে পরীক্ষা দিতে দিবে না। তুই টেনশন করিস না, যা, আমি টাকার ব্যবস্থা করব। ঠিক আছে, ঠিক আছে। লক্ষ্মী আমার ছোট বোন, আদরে রাখবো সারাক্ষণ। ভাই আমি তোমার কাছে খুব দরকার আসছি ভাই, আমার বোনের ফর্ম ফিল আপের জন্য অল্প কিছু টাকা লাগে ভাই, তুমি যদি আমাকে দিতে আমি কয়দিন পরেই দিয়ে দিব। আমার কাছে তো কোনো নাই, টাকা নাই গে। আর টাকা দিলে তো তোরা দিতে পারবি না। যাচ্ছেন ভাই, যাচ্ছেন, যা। একটু একটু দেখো না ভাই, আমি কয়দিন পরেই দিয়ে দিব ভাই, একটু চেষ্টা করে দেখো। আচ্ছা দেখুন, ভালো করিস না ভাই, যাচ্ছেন তোরা, যা, যাচ্ছেন ভাই, যা। আচ্ছা ঠিক আছে ভাই। আমি তোর ছায়া, তুই যে মায়া, লক্ষ্মী আমার ছোট বোন, আদরে নাবিলা, রাখবো কি করছিস? এই তো ভাইয়া গরুটাকে একটু আদর করছিলাম। ভাইয়া তুমি টাকা ম্যানেজ করতে পেরেছো? না রে বোন, আমার তো কেউ টাকা ধার দিল না, আমরা নাকি গরিব, টাকা নিলে টাকা দিতে পারবো না, যার জন্য কেউ আমাকে টাকা ধার দিল না। তবে সিদ্ধান্ত নিয়েছি আমার এই আদরের গরুটা বিক্রি করে দিব, আর ওই বাড়ির যাবে চাচা টাকা দিয়ে গরুটা নিয়ে যাবে। কি তোমার মাথা ঠিক আছে? তুমি আমাদের এই আদরের গরুটা বিক্রি করে দিবে? না না ভাইয়া, এই গরুটা আমি তোমাকে বিক্রি করতে দিব না। তুমি কি ভুলে গেছো? হ্যাঁ এই গরুটার সাথে তুমি কত সময় কাটাও, ওকে কত আদর করো, ওর কত খেয়াল রাখো। ওকে যদি তুমি বিক্রি করে দাও তাহলে আমরা কি নিয়ে থাকবো? ও তো আমাদেরই একজনই সদস্য, তাই না? আমি আমার পড়াশোনা বন্ধ করে দিব, আমার কোনো পরীক্ষা দিতে হবে না, তারপরও আমি তোমাকে এই গরু বিক্রি করতে দিব না। কি বললি? আমার আদরের বোনের জন্য আমি সব করতে পারি, সামান্য এই গরু? আর এই গরুটা তো তোর বিয়ের জন্য রেখেছিলাম, তোর বিয়ের সময় গরুটা বিক্রি করে দিতাম। আমি কিছুই বলবো না, তোমার যা ভালো মনে হয় তুমি সেটাই বলো। লক্ষ্মী আমার ছোট বোন, সিরাজ, গরুটা নিতে আসছি, টাকা নাও, গরুটা দাও, টাকাটা দেখে নাও। চাচা
গরুটারে দেখে রেখেন চাচা, গরুটা আমার খুব আদরের চাচা। গরুটারে কষ্ট দিলে চাচা আমিও কষ্ট পাব, আপনি একটু গরুটাকে দেখে রেখে। বস, সেদিন ওই মেয়ের ভাই আমার মায়ের ফেলাইতো, আমি পানিতে নামছিলাম দেখেই রক খাওয়াইছি। তুই মায়ের খেয়ে বাইরে নাইছস কে? লাগলে মইরা যেতি, বাইরের মান সম্মান সব খাইছস। চুপ করতো, এই ব্যাপারটা আমিও শুনছি, এই জিনিসটা আমার ভাবতে দে। ভাই, আপনি এখন কি শুনে বসে আছেন? আমারও অমন করা আর আপনাকেও অমন করা একই কথা ভাই। আমার নাম কি জানোস? আমার নাম কিন্তু রাজা, আর রাজা রাজার মতোই কাজ করো। আর ওই শালার পুত্রে এমন ব্যবস্থা করো মোর জানে মারে ফেলাম, এটাই ভাইয়ের মাথা। আর যা যা হয় দেখবো নি, আর ওই মায়েরারে খায়া দিতে হইব। যা নেট পাইতেছে না কেন? এই জায়গাও পায় না, এই জায়গাও পাইতেছে না। পাইছে। পরীক্ষায় পাস করছি, এ প্লাস পাইছি। আল্লাহ, এই কথা শুনলে তো ভাইজান অনেক খুশি হইব। ভাইজান, 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 আজকে আমি অনেক খুশি। তুমি জানো, আমি যদি তোমাকে খুশির খবরটা বলি না, তাহলে তুমি তো আরো বেশি খুশি হয়ে যাবে। আর তোমার থেকে এত খুশি দুনিয়ার কেউ হবে না। কথা না বলে তাড়াতাড়ি বল, কি খুশির খবর? আমার আর সহ্য হচ্ছে না। আমি না পরীক্ষায় পাস করেছি, আমি এ প্লাস পেয়েছি। আল্লাহ, কি বলিস? তুই স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছিস? আজ আমি অনেক খুশি বোন। আল্লাহ তোর আর আমার মুখের দিকে ফিরে তাকিয়েছে। জানিস বোন, আমাদের চেয়ে অনেক খুশি হতো যদি আমাদের মা বাবা বেঁচে থাকতো। হয়েছে, অনেক ইমোশনাল কথা বলেছো। আমি যে তোমাকে এত বড় একটা খুশির নিউজ দিলাম, তুমি কি আমাকে কিছু খাওয়াবে না? বল, তুই কি খেতে চাস? আর যা খাইতে চাবি তাই তোকে খাওয়াবো। আমি তো মিষ্টি খাবো, আর সাথে যদি কিছু তুমি আনতে চাও আনতে পারো, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, তুই থাক, আমি এখনই যাচ্ছি। বাইরে আসো বলছি, আজকে তোমাকে বাড়িতে পড়ছি। ভাই ভাই, আপনি আমার একটা আবার সুযোগ দেন ভাই, ওই শালারে আমি মাইরে ফেলাবো ভাই। ভাই ভাই, একটা সুযোগ দেন আমার। থাম থাম, এই কই তুই? আপনারা আমাদের বাড়িতে? ও, বুঝতে পেরেছি। আজকে আমার ভাইজান বাড়িতে নেই, আর এই সুযোগে আপনারা আমার বাড়িতে চলে আসছেন, তাই না? আর এক পা আমার দিকে এগিয়ে আসবেন না। এই বটি দেখতেছেন না, এক কূপ দিয়ে টুকরা টুকরা করে ফেলবো বলে দিলাম। শালির তেজি তো কমে নাই। এই ধর শালিরে। আমি তোর ছায়া, তুই যে মায়া, লক্ষ্মী আমার ছোট বোন। আরে ভাই, ঘটনা কি? হাতে তো বাজার, কি হয়েছে? আঙ্গুর ভাই যাস, আমার বোন স্কুলের ফার্স্ট হয়েছে, তাই নাকি? মিষ্টি খাইয়ে যাস। আচ্ছা ভাই, ঠিক আছে। বোন রে, আদরে রাখবো সারাক্ষণ। না 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 না
চাচা, কি হয়েছে এখানে? আমার বোন শুয়ে আছে কেন? সিরাজ, তোর বোনকে আর বাঁচানো গেল না, তোর বোন মারা গেছে। ওই শয়তানেরা তোর বোনকে আর বাঁচতে দিল না। নাবিলা, 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 কি হয়েছে তোর? নাবিলা উঠ, উঠ বোন উঠ। এই তুই তুই ভালো রেজাল্ট করছিস, তোর জন্য মিষ্টি নিয়ে আসছি, আর অনেক কিছু নিয়ে আসছি। নাবিলা তুই কথা কর, বোন উঠ। চাচা, এই যাবে চাচা, আমার বোন কথা কয় না কেন? এই সুহেল ভাই, আমার বোন কথা বলে না কেন? বোন কথা কর, তুই কথা কর। বাবা মরার পরে তুই আমার একমাত্র সম্বল ছিলি, আমি তোরে ছাড়া কে নিয়ে বাঁচবো? আমি তোরে ছাড়া কে নিয়ে বাঁচবো? উঠ বড়। Oh